আরেকটা হলো যে শিল্প কলকারখানার যখনই সৃষ্টি হচ্ছে, কৃষি জমি কিন্তু আমাদের নষ্ট হচ্ছে। কাজে এইটা একটা পরিকল্পিত ভাবে আমাদের নিয়ে আসা দরকার। এবং বৃহত্তর ময়মনসিংহে আরো বিশেষায়িত কিছু সেক্টর কাজ করা সম্ভব। আমরা বিশ্বাস করি আমাদের ব্যাংকিং সেক্টরে যারা আছেন তারা সেখানে যদি আমাদের একটু বিশেষায়িত ভাবে আমাদের যারা কর্ম উদ্যোক্তা আছেন, তৈরি কৃষি শিল্প, পর্যটন শিল্প কিন্তু আমরা অনেক বিল্ড আপ করতে পারি, যেটা আমাদের অনেক সম্ভাবনা আছে টোটাল বৃহত্তর ময়মনসিংহে। পর্যটন শিল্পে আমরা জানি যে সচিব পাড়ার পর্যটন শিল্পের চেয়ারম্যান বোধহয় আমাদের বৃহত্তর ময়মনসিংহে আছেন, ওনাকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমরা হয়তো উনি জরুরি কারণে হয়তো আসতে পারেন নাই। আমাদের এই সেক্টরে যদি আমরা দৃষ্টি দেই তাহলে কিন্তু আমাদের পক্ষে আরো অনেক কিছু করা সম্ভব। আমাদের বৃহত্তর অংশে একসময় ক্রীড়া অঙ্গনে একটা ভালো ভূমিকা ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মেয়েরা ক্রীড়া সেক্টরে অনেক ভালো করেছে, কিন্তু পুরুষের দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। এই বিষয়গুলো যদি আমরা অনুধাবন করি তাহলে কিন্তু আমাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব। তা আমি বলবো যে হাসপাতালের দিকে যদি আমরা একটু চিন্তা করি এবং আমরা আমাদের বৃহত্তর ময়মনসিংহ সমিতির সহযোগিতায় যদি কোনো কিছু করা সম্ভব হয়, আমাদের অনেক নামি দামি ডাক্তার আছে যারা আসলে সুযোগের অভাবে গ্রাম অঞ্চলে যে একটা চিকিৎসার সুযোগ দেয়া সেটা কিন্তু দিতে পারেন না। এটা আমরা বৃহত্তর ময়মনসিংহের পক্ষ থেকে আমরা চেষ্টা করব অন্তত প্রতিটা জেলায় মাসে একটা করে যদি আমরা চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য ক্যাম্প করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আরেকটা সবচেয়ে বড় যেটা দরকার যে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এটার উপরে আমাদের একটু জোর দেওয়া দরকার। তাহলে আমরা পিছিয়ে পড়া যে জনসংখ্যা আছে তারা কিন্তু সেই ব্যাপারে কাজ করতে পারে। আমাদের বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ইতিমধ্যেই আমরা কম্পিউটারে বা তাদের প্রশিক্ষণের জন্য আমরা ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা চাই। এখানে আমাদের মেধাবী ছাত্র ছাত্রীদেরকে যাতে আরো একটু সুযোগ সুবিধা দিতে পারি, আমরা তাদেরকে যাতে বৃত্তি দিতে পারি এবং যারা বৃহত্তর ময়মনসিংহে যারা নাম্বার 1, 2 হবে অর্থাৎ মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করবে, দ্বিতীয় স্থান অধিকার করবে, তাদেরকে সম্বর্ধনা দিয়ে পরবর্তী প্রজন্মকে যাতে আমরা উৎসাহিত করতে পারি সেটার জন্য আমাদের দরকার। আরেকজন এখানে খুব ভালোভাবে বলেছেন উদ্যোক্তাদের মধ্যে যে আমরা অনেক জায়গায় ফেরিতে বন্যা হয়েছে, অনেকের চোখে লাগছে, কিন্তু আমাদের বৃহত্তর ময়মনসিংহ কিছু অঞ্চল কিন্তু বন্যা আসার আগেই ভেসে যায়। সেই অঞ্চলগুলো কিন্তু আজকে জাতীয়ভাবে সেইভাবে সবার চোখে আসে না। কাজে সেই ব্যাপারেও আমরা বলবো আমাদের বিশেষ করে সচিব মহোদয় যারা আছেন, আমাদের প্ল্যানিং মন্ত্রণালয়ের যিনি আছেন, উনি যদি এই ব্যাপারে চিন্তা করেন তাহলে আমাদের মনে হয় সাহায্য হবে। আমরা উন্নয়ন কর্মকাণ্ডের জন্য অবশ্যই একটা সহযোগী হইতে হবে আমাদের বৃহত্তর ময়মনসিংহ সমিতি। আমরা যদি সহযোগিতা ওনাদের কাছ থেকে নেই এবং আমরা যদি ওনাদেরকে সহযোগিতা করি উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে, অর্থাৎ এখানে আমাদের এলজিআরডি সচিব আছেন, উনি কিন্তু খুবই মাই ডিয়ার ম্যান, উনি উদার, উনি বলেছেন ইতিমধ্যেই যে আমি যখন আছি, যতক্ষণ আছি ততক্ষণ যদি আমার দ্বারা ময়মনসিংহের কোনো উপকার হয়, কোনো প্রকল্প গ্রহণ করার ব্যাপারে সুবিধা হয় তাহলে অবশ্যই সেটা আমি করবো। এই ধরনের সচিব প্রশাসনে যারা আছেন ওনাদেরকে কিন্তু আমাদেরকে কাজে লাগাইতে হবে। ওনাদের হয়তো একদিন 2 দিন ঘুরলাম তারপরে পিছিয়ে গেলে হবে না, কারণ ওনারা ব্যস্ত মানুষ। আমাদেরকে এই সমস্ত বিষয়ে বিভিন্ন জেলাওয়ারি চিন্তা করে ওনাদের সাহায্যগুলো আমাদেরকে নিতে হবে এবং বিভিন্ন শিক্ষা, খেলা, সাহিত্য, সংস্কৃতি, বিভিন্ন প্রতিযোগিতা এবং বিতর্কের আয়োজন করে আমাদের মেধাগুলোকে বাড়াতে হবে। আরেকটি আমাদের এখানে ফারুকি সাহেব আছেন, এনবিআর এর আমাদের 2-3 জন আছেন এখানে। ফারুকি সাহেব দেখা যাচ্ছে না বোধহয়, কোথায় এখানে বসা ছিল তো। যাই হোক, যেটা আমরা বলবো যে আমরা আরেকটা পরিকল্পনা গ্রহণ করেছি, যেটা আপনাদের সাথে আমরা কথা বলবো। বৃহত্তর ময়মনসিংহের জন্য আমরা একটা ময়মনসিংহ ক্লাব করতে চাই, যেটার মধ্যে যে আমাদের অবসরকালীন অনেকে হয়তো আমাদের সচিব বা ক্যাডার সার্ভিসে যারা আছেন তারা অফিসার ক্লাবে বসতে পারেন, কিন্তু অন্যান্য যারা ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তাদের কিন্তু একটু সময় বিকালবেলা কাটানোর সুযোগও কিন্তু নাই।
এখানে সেই ব্যাপারে একটা ময়মনসিংহ ক্লাব আমরা করতে চাই। সেই ব্যাপারে বৃহত্তর ময়মনসিংহ সমিতি সাহায্য এগিয়ে আসবে এবং আপনাদের সহযোগিতা আমরা চাই। তাহলে হবে কি যে তাহলে এটাকে আমরা আরো ভালোভাবে সমাজে আমাদের বৃহত্তর ময়মনসিংহে যারা উচ্চ স্তরে যারা আছেন তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারবো এই ক্লাবের মাধ্যমে, এবং তখন হয়তো অনেক কিছু সেখানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। তা আমি সেটা তো বলছি যে আমাদের সমিতির পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন করার জন্য বা স্বাস্থ্য সুযোগ নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি ইতিমধ্যে, যেটা আপনারা হয়তো জানতে পারবেন। আমরা জানেন যে আমাদের অনেক অনেক ভালো ভালো লোক যারা ছিলেন, সরকারে ছিলেন, বাইরে ছিলেন, ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার যতদিন ছিলেন তিনি চেষ্টা করেছিলেন যে আমাদের বৃহত্তর ময়মনসিংহে যতটুকু কাজে লাগানো যায়। কাজে আমরাও যারা রাজনীতিতে আছি আমাদেরকেও মনে রাখতে হবে যে আমাদের নারীর টান যেখানে আছে, আমাদের পূর্বপুরুষরা যেখানে শুয়ে আছে, অন্তত সেই অঞ্চলের মানুষের জন্য সব পর্যায় থেকে, রাজনৈতিক পর্যায় থেকে, প্রশাসনিক পর্যায় থেকে, ব্যবসায়িক পর্যায় থেকে, প্রত্যেকটা পর্যায় থেকে আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ ময়মনসিংহ একটা এরকম উর্বর একটা আমাদের অঞ্চল, এই অঞ্চল কিন্তু আজকে বিভিন্ন উদ্যোগের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। তা আমি আপনাদের সবার সহযোগিতা